তা আমরা বেরিয়ে পড়েছি আজকে। আবার একটা সুন্দর নীল আকাশের দিন, সুন্দর ওয়েদার। আমরা 1 ঘন্টা মতো হাঁটবো এদিক ওদিক। এখানে পুরো একটা সুন্দর নেচার আর কি, চারিপাশে গাছপালা। দূরে দেখাচ্ছে আমি একটু পরে, এখানে দূরে সুন্দর সুন্দর মানে ছোট ছোট পাহাড়ের গায়ে ওই ছোট ছোট বাড়িগুলো দেখতে যেরকম লাগে, পুরো ওরকম সিনারির মতো ভিউ রয়েছে। খুব সুন্দর হাওয়া দেয়। দাঁড়া ওই তাদের ভিউটা দেখিয়ে দিই। এই যে হাঁটতে হাঁটতে এলাম, এখানে একটা বিশাল বড় মাঠ। আমরা মেনলি যাব ওই জায়গাটা, ওই যে দূরে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে ওই জায়গাটা। ওটা একটা কোঅপারেটিভ টাইপের এরিয়া। ওখানে প্রচন্ড মানে খুব ভাল লাগে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে, যেমন মানে নেইবারহুডটা খুবই ভালো। আর এখানে যেতে গিয়ে কিছু এরকম পার্কের মতো ছোট ছোট খেলনা, মানে বাচ্চারা যাতে উঠে ওই যে করার অলরেডি উঠে লাফালাফি করা শুরু করে দিয়েছে আমার মনে হয়। বাচ্চাদের স্লিপার রয়েছে, আরো দূরে কিছু একটা আছে। দেখি আমরাও একটু লাফালাফি করে নি এখানটায়। জার্মানিতে রোদ পাওয়াটা একটা বিশাল বড়, যেদিন রোদ ওঠে আর এরকম নীল আকাশ, অদ্ভুত। ওই দিন মানে হাঁটতে না বেরোনো মানে অপরাধ। আবার আমাদের তিন মূর্তির ছায়া। আর এই যে স্প্রিং এ এই পুরো গাছে পাতা দেখা যায় না, পুরো ফুল দেখা যায়, তার সাথে ব্লু ব্যাকগ্রাউন্ড। উফ! আর এই পিঙ্ক গাছটা দেখুন জাস্ট, চেরি ব্লসম বলে। এবার চেরি ব্লসম পিঙ্ক কালারেরও হয় আমি দেখেছি, আর সাদা রঙেরও হয় দেখেছি। আর এই গাছের ফুলগুলো নিচে রাস্তায় পড়ে আছে, কি সুন্দর লাগছে দেখুন। কি সুন্দর নিচে ফুলের পাপড়িগুলো পড়ে আছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, পাপড়িগুলো উড়ছে। এই গাছটা এখন ছোট্ট ছোট্ট পাতা আমি দেখতে পাচ্ছি কাছ থেকে, ক্যামেরায় দেখা যাচ্ছে না বোধহয়। 2-3 দিন আগে আমরা একদিন এসেছিলাম, এই গাছের তলায় খুবই সুন্দর সুন্দর পুরো দারুণ দারুণ আমরা ভিডিও বানিয়েছি। এই লেনের বাড়িটা পুরো পর পর একই প্যাটার্নে, শুধু কালার চেঞ্জ হচ্ছে। গ্রিন থেকে শুরু হলো, অরেঞ্জ, ইয়েলো, লাইম গ্রিন, ওই পারে আবার একটা মিন্ট গ্রিন, এইরকম একই প্যাটার্নে। এখানে পর পর পাশাপাশি এত বাড়ি, কিন্তু কেমন জানি কেউ কারোর সাথে কথা বলে না। মানে এরকম আমাদের, আমি ভারতে জাস্ট ভাবি ভারতের বাড়িগুলোতে এরকম পরপর যখন বাড়িগুলো থাকে, কেমন জানি মানে র্যান্ডম রাস্তায় দেখতাম যে এই কাকিমা ওই কাকিমার সাথে কথা বলছে দাঁড়িয়ে, কিন্তু এখানে এইসব দেখা যায় না, বড্ড শান্ত। যা, হাঁটতে হাঁটতে মানে শুধু প্রত্যেকটা বাড়ির সামনে আমি জাস্ট গাছগুলো দেখাতে চাইছি, যে সাদা চেরি গাছ, ইয়েলো কালার ভ্যারিয়েশনটা জাস্ট। এই যে আবার হলুদ, ইয়েলো হলুদ যা পাচ্ছি বলছি, যাই হোক। ইয়েলো হলো, ইয়েলোর পরে এরকম পিঙ্ক হলো আবার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তার সাথে কি সুন্দর গাছগুলো নড়ছে। একটা পাউডার পিঙ্ক টাইপের কালারটা, মানে ঠিক সাদা না, পিঙ্কও না, এরকম একটা। কি দারুণ দেখতে, উঠছে আবার, মানে পেটেলস গুলো উঠছে, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। এই যে সোয়েটারের সাথে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগবে, ফুলগুলো স্পেশালি, আর তার সাথে নীল আকাশ। আহা, বাবারে আমি মৌমাছির বঁ বঁ করে আওয়াজ শুনতে পাচ্ছি। সে তো হবেই, কারণ মানে গাছটাতে পাতা বলে তো কিছু নেই, শুধু মানে শুধু থোকা থোকা ফুল। তা মৌমাছি বঁ বঁ করাটা খুব স্বাভাবিক, তার মধ্যেই আমি পুরো শুনতে পাচ্ছি, আমি কানের পাশে বঁ বঁ দেখি আমি ক্যামেরাতে যদি ক্যাপচার করতে পারি।
প্রচুর মৌমাছি আছে, কিন্তু ব্যাস এই রেকর্ড করতে গিয়ে আমি আর পাচ্ছি না খুঁজে। এই যে 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 এই যে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কে জানে। সমানে আওয়াজ শোনা যাচ্ছে মৌমাছির। আমার টুপি আমার বোন নিয়ে নিয়েছে, তাই আমি রোদের উল্টো দিকে বসে আছি। জানি না কতটা পিঠে রোদটা লাগছে, ভালো লাগছে। এখন 7টা বাজে। টেম্পারেচার অনেক, আমরা যখন বেরোচ্ছি তখন টেম্পারেচার ছিল 16। এখন টেম্পারেচার অনেক কমে গেছে। মানে এখন আমার যা মনে হচ্ছে 12 হবে মনে হচ্ছে। যাই হোক, বাড়ি গিয়ে একটা কড়া করে কফি খাবো। তারপরে আমরা আজকে দারুণ একটা রেসিপি বানাবো, একটা না দুটো আইটেম বানাতে হবে। সেটা হচ্ছে হলুদ বাসন্তী পোলাও। হলুদ বাসন্তী পোলাও, উফ বাবা, বাসন্তী পোলাও আর ঝাল ঝাল কষা চিকেন, দারুণ। আর এই যে এরা হচ্ছে এখনো ভিডিও বানাচ্ছে, তাই জন্য আমি ওয়েট করছি ওদের জন্য। ওদের হলেই আমরা বাড়ির দিকে এগোবো। এই পথটা ধরে আমরা বাড়ি যাব। বাড়ি মানে ওই বোনদের হস্টেলে যাব। বাড়ি ফেরার পথে এই মোটু সোটু ক্যাটটাকে দেখতে পেলাম। আর ওইদিকে হচ্ছে সানসেট। আর এটাই হচ্ছে সেই দিকটা যেদিকে ওই ছোট ছোট পাহাড় আর ছোট ছোট বাড়ি দেখা যায়। এখন সানসেটের জন্য দেখা যাচ্ছে না সেভাবে। আমাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আমাদের বাড়ি ফেরা আমরা এখন বাড়ি ফিরছি না। কারণ বাড়িতে হচ্ছে মানে আমার তো কফি দিয়ে হয়ে যায় ইভিনিং স্ন্যাক্স, কিন্তু ওরা তো আমার মানে আমি প্রচণ্ড কফি এডিক্টেড আছি। তাও ভালো যে আমি বেলায় একবারই কফি খাই। অনেকে মানে আমার ইচ্ছা করে, কিন্তু আমি খাই না। একবেলাতেই কফি খাই, সেটা হচ্ছে অনলি ইভিনিংয়ে। কিন্তু এই ভাই আর বোনের কোনো খাবার নেই। সন্ধ্যাবেলা কি খাবে, তাই জন্য এখানে বাড়ির কাছেই একটা দোকান আছে। এই দোকানটার নাম কি রে? নাকাউফ। তো সেখানে গিয়ে কিছু স্ন্যাক্স কিনবো। স্ন্যাক্স কিনে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে ওই কফি খাবো, স্ন্যাক্স খাবো, আমিও একটু খাবো। ওরা নেবে, কিন্তু আমিও একটু খাবো। তো সেই স্ন্যাক্স খাওয়ার পরে তারপর আমাদেরকে লেগে পড়তে হবে পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন বানানোর জন্য। স্টোর এটা নাকাউফ, এখান থেকে আমরা স্ন্যাক্স নেব। চল। প্রচন্ড কিউট, জানলাগুলোর মধ্যে ধারেও ছোট ছোট ফুল গাছ লাগানো। দেখি ভেতর আমরা স্ন্যাক্সে কি নিতে পারি। হ্যাঁ, কি বলছিলি বল। হ্যাঁ, ওই ছোটোর মধ্যে থেকে আমরা বেছে নেবো। আমাদের এবার চিপস তো পাওয়াই যাবে। এখানে আমি একটা চিপস দেখেছি, এটা মনে হচ্ছে হেলদি চিপস হবে। এই দেখ, এই টর্টিলা চিপসটা ট্রাই করবি নাকি? অনেকটা ভারী, দেখ অনেকটা আছে। হ্যাঁ, সেটা তো জানি না, এক্সপেরিমেন্ট করতে হবে। এইটার উপর ফোকাস দিস না, টর্টিলার চিপসের উপরে খুব একটা আহামরি খেতে হয় না। আমার মনে হয় এগুলো যেগুলো আমরা খাই সেগুলোই। এইটাই বলা যায় না, এটা তাহলে কম দাম এখানে। হ্যাঁ হ্যাঁ, এই বাদামের ওপর কোটিং করা, এটা খুব ভালো খেতে, এটা নে। তো আমরা চিপস আর নাটস নিয়ে নিলাম। কোটেড নাটস, স্পাইসি কোটেড নাটস। হ্যাঁ, যতই মিষ্টি থাকুক, মিষ্টির দিকে আমাদের একটু লোভ বেশি। এটা কি মার্জিপানটা দেখ কিরকম। ডিমের আকাল পড়েছে। অনেক হাঁটাহাঁটির পর বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ঘরের জামা পরে কফি নিয়ে বসে পড়েছি। এই কফিটা খেয়ে
একটু রিল্যাক্স করে তারপরে হচ্ছে আমরা চিকেনটা বানাবো, চিকেন আর পোলাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর ইচ্ছে হলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন।